জামা কাপড়গুলো মেলতে এসেছি। ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে আমি রাত অবধি কী করি সব কিছুই কিন্তু আগের দিন এবং পরের দিনের ব্লগে আমি সব কিছু অ্যাড করে দিই। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। গাছে জল দিয়েছি। দেখো, ঘরে কিন্তু কুলফি বানাবো। ঘরেই কুলফি বানানো যায়, কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। দুধটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে দুধটা ফুটলে গিয়ে আমি কম করে রেখেছি গ্যাসটা। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার কিছু গুঁড়ো বাদাম কিনতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে দেখো কুলফির যে দেখো বাদাম, মিক্সড বাদাম, এগুলো ড্রিঙ্কের মানে কুলফি বানানোর জন্য এটা পাওয়া যায়। প্যাকেটটার নামটা তোমরা দেখে নাও, কিনতে পারবে। এরমভাবে করবে, দেখবে ঘরেই কিন্তু কুলফি বানানো হয়ে যাবে। কিনতে পাওয়া যায় এটা, আমি নিজে কিনে নিয়ে এটা আমার মা দিয়েছিল তখন আমেদাবাদে গেছিলো, ওখান থেকে কিনে নিয়ে এসছে। নিশ্চয়ই এখানেও কিনতে পাওয়া যায়, আমি এখনও কিনিনি এখান থেকে। এইভাবে দেখো ভালো করে ফুটে গেলে একটু ঘন করে নেব, পুরোপুরি 50% ঘন করতে হবে না, কিছুটা ঘন করে রেখে দেবো। তারপরে দেখতে থাকো কী করছি। 80% ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণে আমি একটু পেঁপের তরকারিটা করে নিচ্ছি। পেঁপে আলুটা প্রেশারে সিটি মেরে, জলটা কিন্তু ফেলবো না। দিয়ে দিয়েছি গোটা জিরে, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে, গোটা জিরের গুঁড়ো দিয়ে, সব দিয়ে আমি পেঁপেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে, চিনি দিয়ে আর একটু ঘি, আর নামানোর সময় একটু এলাচ দিয়ে দেবো। আর বললাম ওই জলটা কিন্তু ফেলবে না, ওই জলটা দিয়ে দেবে, তাহলে পেঁপের যে পুরো পুষ্টিগুণটাই কিন্তু বজায় থাকবে। এইভাবে রান্না করলে কিন্তু কিছু যেমন হেলথের দিক দিয়েও কিন্তু এগুলো কিছুটা টিপস আমি রান্নায় দিতে থাকি, যাতে এভাবে যেইভাবে রান্না করি আমি সেইভাবে করলে অনেকটাই সুবিধা হয়। দেখো, আইসক্রিমের আমার যে ছিল, ছোটো ছোটো দুটো কন্টেনার আছে, সেই কন্টেনারে ভরে রেখে ভালো করে টাইট করে একদম ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে। আমার ডিপ ফ্রিজটা দেখো একটু বেশি ঠান্ডা হয়, যে জন্য প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। এই ডিপ ফ্রিজটায় রেখে দিলাম, এখনও অবধি কিন্তু এটা থাকছে। বিকালবেলার দিকে আমি আবার বের করে নেব, মানে পুরোপুরি 24 ঘন্টা কিন্তু লাগে না। মানে সকাল ধরো আমি 10টায় ঢুকিয়েছি, আমি বিকেল সন্ধ্যা 6টা 7টায় কিন্তু আমি নামিয়ে নেব। আর এবার পেঁপের তরকারি এই শুক্তানিটা দেখতে থাকো। কিন্তু শুক্তো করতেই পারি, অনেকেই আছে শুক্তো খেতে ভালোবাসে না। এইভাবে করো, দেখবে খুবই টেস্টি হয়। প্রথমে দেখলেই অনেকগুলো সবজি নিয়েছি, যা যা আছে মোটামুটি বাড়িতে সবই নেওয়া যায় শুক্তোতে। পেঁপে, কুমড়ো, বেগুন, আলু, উচ্ছে যা পাবে সবই, মোটামুটি কাঁচকলা সবই নেওয়া যায়। বাড়িতে যা যা থাকবে সেটা দিয়েও কিন্তু আমরা ইনস্ট্যান্ট আজকে উচ্ছে করতেই পারি, শুক্তানি করতেই পারি। উচ্ছে না থাকলেও কিন্তু কীভাবে শুক্তানি হয় সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, আমি কিন্তু আজকে উচ্ছে নিয়ে নিই, উচ্ছে ছাড়াও শুক্তানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। প্রথমেই নিয়েছি হচ্ছে বড়িটাকে কিন্তু আমি আগে লাল লাল করে ভেজে একটু তুলে রাখবো। বড়ি দিয়ে শুক্তানি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার কিন্তু বড়িটা সাইড করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি আর মেথি ফোড়ন। ঠিক এইভাবেই করবে, তাহলেই কিন্তু শুক্তানির একদম পারফেক্ট টেস্ট আসবে। দিয়েছি মেথি আর রাঁধুনি ফোড়ন। এই ফোড়নটা যখন ভালো মতো একটু স্মেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে আগে কিন্তু নুন আর একটু স্লাইড হলুদ দিয়ে, হলুদটা খুবই কম হবে, স্লাইড হলুদ দিয়ে একটুখানি আগে সবজিগুলোকে মজিয়ে নেব। ঢেকে ঢেকে করবে, তার ফলে কিন্তু গ্যাসটাও সাশ্রয় হয় আর খুবই চটজলদি রান্নাও হয়ে যায়।
দিয়ে দিলাম স্লাইড হলুদ। এবার সব কিছু একসাথে কিন্তু ভালো করে দেখো ভেজে নিলাম। দেখো এপিট ওপিট করে আমি কিন্তু সব হালকা করে মুজিয়ে নিয়েছি। মুজিয়ে নেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি হচ্ছে দুধ। এই দুধ দিয়ে শুক্তানি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দুধটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু সব ভালো মতো বয়েল করে নেব। দিয়েছি হচ্ছে আদা কিন্তু মাস্ট। শুক্তানিতে আদা দিলে কিন্তু তার টেস্টই অনেক গুণ বেড়ে যায়। আদা, তার সাথে দিয়েছি হচ্ছে একটু চিনি। দিয়ে এবার কিন্তু ঘি দিয়ে নামিয়ে নেবো। আর কিছুই করতে হবে না। দেখবে যে বেশ একটা টেক্সচার বেশ ঘন ঘন এসছে, তখনই কিন্তু এটা বেশ সব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে। আর একটু খুন্তি দিয়ে এরকম স্ম্যাশ করে নেবে, তাতে কিন্তু টেস্ট ভালো হয় সবজি। ঠিক এইভাবে স্ম্যাশ করে একটুখানি গ্যাসটা কম আছে রেখে দেবে, ব্যাস। তারপরে কিছুক্ষণ পর নামিয়ে নেবে। দেখবে একদম পারফেক্ট রেসিপি শুক্তানি। এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু সবাই, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে। থ্যাংক ইউ।